কোনো জটিল গাণিতিক হিসেব বা প্রযুক্তিগত বিশ্লেষণ নয়, বরং হৃদয়ের টানেই মরক্কোকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন জোহরান মামদানি। সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেন, ব্যস্ততার কারণে গভীর গবেষণার সুযোগ নেই, তবে ফুটবলের প্রতি ভালোবাসা এবং আফ্রিকান ফুটবলের প্রতি বিশেষ দুর্বলতা থেকেই তার এই বাজি। মামদানির মতে, ফুটবলে কিছু সিদ্ধান্ত গবেষণার চেয়ে হৃদয়ের টানেই বেশি নেওয়া হয়, আর তার হৃদয় কথা বলছে মরক্কোর পক্ষেই। মামদানির এই পূর্বাভাস সত্যি হলে তা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় চমক। তার ধারণা, ফাইনালে বিশ্ব ফুটবলের পরাশক্তি ফ্রান্সকে হারিয়ে নতুন রাজা হিসেবে আবির্ভূত হবে মরক্কো, আর এটি হবে কোনো আফ্রিকান দেশের প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের কীর্তি। বিশ্লেষকদের কাছে এটি প্রায় অসম্ভব মনে হলেও মামদানির সরল উক্তি, হৃদয় যা চায় সেখানেই তো যায়। শুধু মরক্কোর জয়ই নয়, মামদানির পূর্বাভাসে রয়েছে আরও কিছু বড় ধাক্কা। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি নকআউটে প্রথম ধাপ অর্থাৎ শেষ 32-এর লড়াইয়ে জাপানের কাছে হেরে বিদায় নেবে। অন্যদিকে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও তাদের স্বপ্ন ভাঙবে ইংল্যান্ডের হাতে। এছাড়া হাইতি শেষ 32-এ জায়গা করে নেবে এবং ঘানা নকআউট পর্বে উঠলেও কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেবে বলে মনে করেন তিনি। আফ্রিকান ফুটবলের সাথে মামদানির আবেগ জড়ানো বহু আগে থেকেই। উগান্ডায় জন্ম নেয়া এই ফুটবল প্রেমী 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ঘানার বিদায়ে স্টেডিয়ামে বসে কেঁদেছিলেন। আর 4 বছর আগে কাতার বিশ্বকাপে মরক্কো যখন কোয়ার্টার ফাইনাল জেতে, তখন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে স্থানীয় মরক্কান সম্প্রদায়ের সাথে রাস্তায় নেমে উল্লাস করেছিলেন তিনি। সেই আবেগ আর ভালোবাসাই তাকে এবার মরক্কোকে নিয়ে এত বড় স্বপ্ন দেখাচ্ছে। তবে মামদানির এই রোমান্টিক ভবিষ্যৎবাণীর প্রথম বড় পরীক্ষা হয়ে গেল এরই মধ্যে। 13 জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে 1-1 গোলে ম্যাচ ড্র করে ব্রাজিল ও মরক্কো। টুর্নামেন্টের শুরুতেই মরক্কোর এই পারফরমেন্স মামদানির ভবিষ্যৎবাণীকে হয়তো অনেকটাই এগিয়ে নিল। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।